হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ জেদের বসে সবার আগে আমার তো হাতের ফোনটি ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে। দর্শক, আপনাদের জানাবো এমন কিছু ফোনের গল্প যেগুলো হাত থেকে পড়লেও কিংবা ছুঁড়ে ফেললেও ভাঙবে না সহজে। 5 থেকে 8 ফুট উচ্চতা থেকে যদি আমার এই ফোনটা পড়েও সহজে আমার এই ফোনে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আপনি। যারা একটু শর্ট টেম্পার, কিছু হলে ডিসপ্লে ছুঁড়ে মারেন, ডিসপ্লে ভেঙে যাওয়ার ভয় থাকে, ঠিক আছে, এখন কি করবেন, একটা এরকম কী করবেন, প্রাইস সেগমেন্ট আপনারা ধরতে পারেন না, তাদের জন্য আমাদের এই ফোনটা অনলি 15,000 টাকার মধ্যে আপনি পুরো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এই ফোনের নাম আমরা দিয়েছি দি অলরাউন্ডার কোয়ালিটি কি। আপনি আমার এই ফোনের মধ্যে ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর বা আদার্স যে ফিচার আলহামদুলিল্লাহ অনেক ফার বেটার ভালো পাবেন। সেক্ষেত্রে যারা রিজনেবল প্রাইসের মধ্যে যারা ফোন নিতে চান তাদের জন্য আমাদের ফোন হচ্ছে অনার X6B প্লাস। এই ফোনের পাশাপাশি যারা একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন নিতে চান তাদের জন্য আমাদের কাছে একটা ফোন আসে দি অনার X6B। হাত থেকে যদি এটাও আমার ফোনে, ঠিক আছে, সহজে আমার এই ডিসপ্লে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি এই ফোন দিয়ে আপনি নারকেল ভাঙতে পারবেন, ঠিক আছে। এই ফোনের ওপর রেখে আপনি একটা টয়োটা গাড়ি উঠাই দেখেন। One of the best and strong phone, the Honor X9B. একটা ফোন বলতে পারেন যে একটু শক্তপোক্ত হবে আর কি, রাফ অ্যান্ড টাফ ইউজ করার পর জাস্ট মনে করেন পড়ে গেল, কোনো সমস্যা নাই, একটু শক্তপোক্তভাবে ইউজ করা যাবে, যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে হয় কাস্টমার। অনেক সময় হয় যে হাতে পড়ে যায়, দেন আমাদের অবহেলার কারণে পড়ে যায়, তো সহজে ভাঙবে না। এটা শক্তপোক্ত ফোন হিসেবে রিয়েলমি নিয়ে আসছে রিয়েলমি C61, যেটা র্যাম রোম থাকবে হচ্ছে আপনার 6GB র্যাম থাকবে, 128GB মেমোরি থাকবে, তাছাড়াও 5000 mAh ব্যাটারি পাবে, একটা বিগ ব্যাটারি থাকবে। আর এই ফোনে হচ্ছে আপনার ব্যাটারির দিক থেকে সুবিধা আছে, যেটা হচ্ছে আপনার 40 মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকবে রিয়েলমি C61। এই ফোনটা দিয়ে আমরা অনেকগুলো টেস্টও করেছি অবশ্য, যেমন বাইকের উপরে দিয়ে উঠে দিয়েছি, ঠিক আছে, দেন হচ্ছে পানিতে করছি, তো সহজে নষ্ট হয় নাই। আর আমাদের ফোনগুলো শক্তপোক্ত হয়। গরম গরম সিঙ্গারার সাথে এক টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ শুনতেই জিভে জল চলে আসে। এই সিঙ্গারা বিক্রি করে অজপাড়াগায় প্রতিদিন এক বিক্রেতা আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। দর্শক, চলুন দেখে আসি কোথায় পাওয়া যাচ্ছে অত্যন্ত সুস্বাদু সে সিঙ্গারা। গ্রামের বুক চড়ে বয়ে যাওয়া একটি খাল, আর খালের পাড়ে খুপড়ি একটি ঘর। উনুনে ডুবো তেলে ভাজা হচ্ছে স্বাদের পেঁয়াজু আর সিঙ্গারা। মজার এই খাবার হাতে পেতে রীতিমতো লাইন দিতে হয় লোহার কড়াইয়ের সামনে। আর এমন দৃশ্য নিত্যদিনের। মেহেরপুর গাংনী উপজেলার প্রত্যন্ত গ্রাম দেবীপুরের আব্দুল সালাম ও হেলেনা খাতুনের এই দোকান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই তেলে ভাজা আর সেসব চেখে নেওয়ার যজ্ঞ। বিক্রির হিসেবটাও মন্দ নয়। দিনের মাত্র 6 ঘন্টায় আয় 30 থেকে 40 হাজার টাকা। প্রতিটি কলিজা সিঙ্গারা বিক্রি হয় 30 টাকায়, আর আলু সিঙ্গারা 5 টাকার সাথে 100 গ্রাম মসমসে পেঁয়াজু পাওয়া যায় 30 টাকায়। সব জেলার লোক আমাদের এখানে আসে দূর দূরান্ত থেকে। বড়া বেশি 30 টাকা সওয়া। আপনার সিঙ্গারা আছে, লোকাল সিঙ্গারা 5 টাকা পিস, কলিজা সিঙ্গারা 30 টাকা পিস বেশি। পরিবার আমার 2 ছেলে, 2 বেটার বউ, স্বামী, আমি নিজেই সব করি, রান্না বাড়া ম্যানেজমেন্ট সব করি। একসময় বিভিন্ন হাটে ফেরি করে চলতো আব্দুল সালামের বিক্রি বার্তা। তেমন একটা সুবিধা করতে না পেরে বছর 3 আগে শুরু হয় এক জায়গায় বসে তৈরি আর বিক্রি। আর গল্পের শুরুটা সেখান থেকেই। মুখের স্বাদ পায়, একটা মুখের স্বাদ না পেলে তো কেউ আসবে না। বড়াটার স্বাদ পায়, ওই সিঙ্গাড়াটার স্বাদ পায়। আমরা 2 নম্বর বল বেশি নিই, এই হচ্ছে ঘটনা। যেটাই বেশি মানে পরিষ্কার। পেঁয়াজু আর সিঙ্গারার সুবাস মেহেরপুর ছাড়িয়ে ছড়িয়েছে আশপাশের বিভিন্ন জেলায়। ফলাফল, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে রসনাবিলাসে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো মানুষ। 10 কিলো দূরে থেকে এখানে আসছি। বড়া এবং সিঙ্গারা এটা মানগত গুণ নাকি অনেক ভালো। দুইটাই টেস্ট করছি, সিঙ্গারা এবং পেঁয়াজু দুইটাই অসম্ভব সুন্দর এবং খুবই সুস্বাদু। এই নিয়ে আমার 3 দিন হচ্ছে আসা এখানে। এরকম বড়া আশেপাশে আমি কোথাও পাইনি। আত্মীয় স্বজন ছেলেমেয়েরা খেতে চায়, আমরা ছেলে মেয়েদের জন্যও নিয়ে যাই। আব্দুল সালামের পরিবারের আয়ের উৎস এই খাবারের দোকানটি। আয়ের সাথে এগিয়ে যাবার স্বপ্নটুকু বাস্তবে দেখতে চান স্ত্রীকে সাথে নিয়ে পাশে থেকে। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। সারাদিনের পরিশ্রমের পর রাতে চাই আরামের একটা ঘুম,
কিন্তু পাশের মানুষটি যদি এই ঘুমের ঘোরে নাক ডাকেন তবে আরামের ঘুমটা যেমন হয় হারাম, তেমনি যিনি নাক ডাকেন তারও ইমেজ হয় নষ্ট। জানাবো এমন কিছু উপায় যা মেনে দূর হবে নাক ডাকার সমস্যা। বিছানাপত্রে বেশি ধুলাবালি থাকলে এবং ঘর বেশি ময়লা হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, আর এই পরিস্থিতিতে নাকের নালীতে ধুলা ময়লা সংক্রমিত হয়ে নাকের পেশি ফুলে উঠতে পারে এবং শুরু হয় নাক ডাকা। তাই বিছানাপত্র এবং ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। এটাই স্বাস্থ্যসম্মত এবং এতে ঘুমও ভালো হয়, সাথে দূর হতে পারে নাক ডাকার সমস্যাও। বেশি পরিমাণে অ্যালকোহল পানের কারণে কারো কারো নাক ডাকার সমস্যা বাড়তে পারে। অ্যালকোহল জিভের পেশিগুলোকে শিথিল করে দেওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের নালী সংকুচিত হয়ে পড়ে, আর এ থেকে নাক ডাকতে শুরু করা হয়। যারা নাক ডাকেন তারা চিত হয়ে বিছানায় পিঠ ঠেকিয়ে শোয়ার অভ্যাসটা বাদ দিন। এক কাত হয়ে শোয়ার অভ্যাস নাক ডাকা বন্ধে দারুণ কার্যকর। কিছুদিন অভ্যাস করলে এই নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অতিরিক্ত ওজন নাক ডাকার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি। আপনার ওজন যত বেশি হবে নাক ডাকার আশঙ্কাও তত বেশি বাড়তে থাকবে, আর অতিরিক্ত মুটিয়ে মানুষের নাক ডাকার শব্দও কিন্তু অনেক বেশি। অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলীতে বেশি মাত্রায় অ্যাসিডের প্রতিক্রিয়া শুরু হতে পারে। অনেক গবেষণা থেকেই দেখা গেছে এ জাতীয় সমস্যার সাথে নাক ডাকার সম্পর্ক আছে। চাইলে মশলাযুক্ত খাবার এড়িয়ে পরীক্ষা করেই দেখুন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজেকে একটু ফিট আর সুন্দর দেখাতে আমরা অনেকেই খাবার না খেয়ে কষ্ট করে থাকি। দর্শক, আজ তাই জানাবো এমন কিছু পন্থা যা ফলো করে ভরপেট খেয়েও বাড়বে না আপনার শরীরের অতিরিক্ত ওজন। মাছে ভাতে বাঙালি বলে দিনে অন্তত একবেলা ভাত না খেলেই নয়। অনেকে আবার ভরপেট ভাত খেয়েও ওজন রাখতে চান নিয়ন্ত্রণে, যা কিছুটা মুশকিল, কারণ ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। তবে ভরপেট ভাত খেয়েও ওজন কমানো সম্ভব। এক্ষেত্রে সাদা ঝরঝরে ভাতের পরিবর্তে খেতে হবে লাল চালের ভাত। এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। তাই পেট ভরে ভাত খেলেও চিন্তার কিছু নেই। বিশেষজ্ঞদের মতে দিনে 6 বার অল্প অল্প খাবার খাওয়ার চেয়ে সকালে ভরপেট নাস্তা আর দুপুরে পেট ভরে খেলেও কমবে ওজন, আর ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে। যারা ভাত খেতে পছন্দ করেন, ওজন ঠিক রাখতে খাবারের পাতে ভাতের সাথে বাড়িয়ে দিন শাকসবজির পরিমাণ। এতে কার্বোহাইড্রেট গ্রহণের পাশাপাশি শরীরে গ্রহণ হবে প্রচুর পরিমাণে ফাইবার, যা পরিপাকতন্ত্র রাখবে পরিষ্কার, সেই সাথে ওজন কমাতেও বেশ সহায়তা করবে। যে ভুলটা অনেকেই করে থাকেন, খাওয়ার পরপরই শুয়ে পড়েন। বডি টোন আর ওজন ঠিক রাখতে খাবার গ্রহণের পর সরাসরি বিছানায় যাওয়া যাবে না। খাবারের পর অন্তত 15 থেকে 20 মিনিট হালকা হাঁটাহাঁটি করুন, এতে শরীরে চর্বি জমবে না। অনেকেই শরীরের ক্লান্তি ভাব কিংবা ঘুম কাটাতে খাবারের পরপরই দুধ চা পান করে থাকেন, যা মোটেও ঠিক নয়। দুধ চা বদলে পান করতে পারেন ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।